আর হয় না। অফিসে একটা ছেলে থাকে, সেও সময় মতো আসে না। এদিকে রোগীর যে চাপ, আর যে সমস্ত রোগী আশা ধরেছে, আমার তো আর আসলে এখানে আসতেই কেমন লাগে। আজকালকার যে রোগী, না আর পারা যায় না। এইভাবে কি রোগী দেখা সম্ভব? এই দেবর ভাবি, দেবর ভাইয়ের সমান, সে কিনা ভাবির সঙ্গে মেলামেশা করে পেটে বাচ্চা নিয়ে এখানে চলে আসে এমআর করতে। ভাবি নাই গেল, আজকাল কে ছেলে মেয়েরা লেখাপড়া করছে, লেখাপড়ার মাধ্যমে এ আবার কি শুরু হয়ে গেল? হ্যাঁ, অল্প বয়সী মেয়েদের পেটে বাচ্চা, ওটাকেও আবার এমআর করতে হবে। এই বিভিন্নভাবে যেভাবে হোক পেটে বাচ্চা এমআর করতে হবে। এই এমআর করতে করতে আমার তো সময় পাই না, রাত 12টা-1টা বাজে বাসায় যে একটু সংসার শান্তিতে করব তাও হয় না। কি করি, আবার রাত 1টার সময় দেখা যায় কালো গাড়ি নিয়ে চলে এসেছে বড় লোকের বাহিন বাহিন ছেলে মেয়েরা, এমআর করতে হবে, পেটে বাচ্চা, এটা সেটা। এইভাবে অবৈধ কাজ করতে করতে আর আমারও এই কাজ করতে করতে, ওদের এমআর করতে করতে আমিও হয়রান হয়ে গেছি। আর কত করবো, তবে আর পারি না। কবে যে একটু শান্তি মতো বাসায় যে বইয়ের সঙ্গে একটু গল্প গুজব করবো, সময় হয় না। সবসময় এমআর এমআর, হয়তো বা কখন কোনটা চলে আসবে। ডাক্তার সাহেব আসতে পারি? হ্যাঁ, আসুন। নমস্কার, বসুন। সমস্যাটা কি রোগীকে? আপনার তো স্বামী স্ত্রী, তাই না? না ডাক্তার সাহেব, আমার স্বামী স্ত্রী না, আসলে এ আমার বৌদি। ও আচ্ছা আচ্ছা। রোগীকে? আসলে রোগী আমার বৌদি। হ্যাঁ, কি হয়েছে না? ডাক্তার সাহেব, আমার বৌদি গর্ভবতী, মানে তার বাচ্চা হবে। বৌদি প্রেগনেন্ট? জি। আপনি আসছেন, আপনার দাদা? আসলে ডাক্তার সাহেব, আমার দাদা দেশের বাইরে থাকে, আর আমার দাদা দেশে থাকতো, তাহলে তার মনে হয় না যে সে প্রেগনেন্ট হতো। আর আমার বৌদি যে প্রেগনেন্টটা হয়েছে সেটা আমার কারণে। আপনার কারণে মানে? ডক্টর সাহেব, বৌদি আর আমার সম্পর্ক আছে। সম্পর্ক হওয়ার পরে এক পর্যায়ে তার সাথে ফিজিক্যাল করতে করতে সে এখন গর্ভবতী হয়ে গেছে। ও আই সি, আপনি তো একটা চামারের মতো কাজ করেছেন। বৌদি আর দেবর, এটা কি সম্পর্ক দ্বারা আপনি জানেন? হ্যাঁ, বৌদি আর ঠাকুরপো, আমাদের ভাষায় বলে দেবর। তো এটা ভাইয়ের মতো সম্পর্ক হয়। তা আপনি কিভাবে পারলেন আপনার বৌদির সঙ্গে এই ধরনের মেলামেশা করতে? আমি বুঝতে পারলাম না, আপনি কিভাবে ঠাপাইলেন আপনার বৌদিকে? আসলে দেখেন ডক্টর সাহেব, আমার বৌদির সাথে দাদা দেশের বাইরে যাওয়ার পর থেকে সম্পর্কটা গড়ে ওঠে। তো গড়ে ওঠার পরে এক পর্যায়ে আমরা প্রায়ই তার সাথে মেলামেশাটা করতাম, কিন্তু এমন হয়ে গেছে যে আমি যে ওই জিনিসটা ব্যবহার করবো সেটা আর হয়েছিল না। তার জন্যই সে গর্ভবতী হয়ে যায়। এমন অবস্থায় যদি দাদা জানতে পারে যে আমার বৌদি গর্ভবতী, তাহলে দাদা বৌদিকে রাখবে না, সাথে আমারও 12টা বাজিয়ে দিবে। তো স্বাভাবিক, আমিও আপনাদের চিকিৎসা করতে পারবো না। আপনাদের মতো অমানুষ, অমানুষদের চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব না। ডাক্তার সাহেব প্লিজ, আপনি মানা করবেন না, আপনার হাতে ধরি, পায়ে পড়ে ডাক্তার সাহেব, আপনি রাখেন রাখেন রাখেন। আমাদের এই উপকারটা করে ডাক্তার সাহেব, আমাদের উপকারটা করে দেন। উপকার করব, কিন্তু আপনার স্বামী যদি জানতো তাহলে আপনার স্বামী তো সুইসাইড করবে। না না, আমার স্বামী কিছু জানবে না। তাহলে আপনি তো এখনো আপনি এই বাড়িতেই থাকবেন, আবার এই অবৈধ কাজে লিপ্ত থাকবেন। আপনাকে আজ করে দিব, আবার পরে তো আবার করতে হবে। না না, এরকম আর ভুল হবে না। ডাক্তার সাহেব, এরকম কাজ আর আমাদের হবে না। আর তাছাড়া আমার দাদা সামনের মাসে দেশে চলে আসছে, তাই আমরা চাচ্ছি যে ভাবির পেটের বাচ্চাটা প্লিজ যেভাবেই হোক আপনি নষ্ট করে দেন। এখানে আসছেন, আমি সেটা করব, ঠিক আছে, কিন্তু আপনারা ভালো হয়ে যান। এই জানোয়ারের মতো কাজ আর করেন না, এই অমানবিক কাজ আর করেন না, বুঝছেন? এতে সমাজ পরিবার সব ধ্বংস হয়। ঠিক আছে, আপনারা শিক্ষিত মানুষ, এটা এটা কি করছেন?
আর আপনারা তো বুঝবেন আপনি কিভাবে পারলেন আপনার স্বামীকে ঠকাতে। আসলে ডাক্তার সাহেব যখন ওই জিনিসটা দুজনের শরীর গরম হয়ে যায় না, তখন আর শিক্ষিত অশিক্ষিত ওই ফ্যামিলির কথা মনে থাকে না ডাক্তার সাহেব। আপনাদের সম্পর্ক যদি ঠাকুরপো আর বৌদির প্রতি থাকতো ওই রকম থাকলে তাহলে ওই পর্যায়ে যেত না, আর ওই মন মানসিকতা তৈরি হতো না। আপনারা এখন এত দূর চলে গেছেন, আপনাদের ফেরার কোনো পথ নেই। ডাক্তার সাহেব, আমাদের একটা না ভুল হয়েই গেছে, এটা একটু সমাধান করে দেন না। ঠিক আছে, আসছেন যখন সমাধান তোমাকে করতে হবে। আমাদের এখানে আপনি একটু বাইরে যান, আমি এনাকে একটু এমআর করতে হবে। ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আমি বাইরে যাবো ওয়েটিং রুমে। আচ্ছা যান। নমস্কার। নমস্কার। আপনার তো ঠাকুরপো, আপনি কিভাবে পারলেন আপনার ওই ঠাকুরপো ঠাপানে নিতে? ডাক্তার সাহেব, যা আমার হয়ে গেছে, এখন আপনি এটা ব্যবস্থা করেন না তাড়াতাড়ি খালাস করার জন্য। হ্যাঁ আসছেন, আমি তো ব্যবস্থা করবোই। আচ্ছা আপনাকে ওই বেডে যেতে হবে। আমার এমআর মেশিন আছে, আমরা মেশিন দ্বারা করি না, আমরা ডাইরেক্ট ভালো অভিজ্ঞ লোক দ্বারা এমআর করে থাকি। বদরুল, বদরুল, আমাদের এই মেশিন ছাড়াই আপনাকে এমআর করব। মেশিন ছাড়া? হ্যাঁ। আবার দেখেন ভিতরে যেন হাত পা কিছু না থাকে যায়। আহা, ওই চিন্তা করবেন না, আমরা নিট অ্যান্ড ক্লিন ভাবে করব। এটাকে বলা হয় ম্যান মেশিন, ম্যান পাওয়ারের মতো একটা ম্যান মেশিন। আমরা এটা অভিজ্ঞ একটা থিওরিক্যাল আর কি একটা, মানে এটা নতুন আপডেট হয়েছে ম্যান মেশিন। হ্যাঁ এটা আমাদের নতুনই আপডেট। আপনি টেনশন করবেন না, আমরা নিট অ্যান্ড ক্লিন ভাবে, হাত পাক বলছেন না, ও কিছু থাকবে না, একদম পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ বদরুল ভাই, বদরুল সাহেব। জি, কামরুল ভাই ডাকছেন আমাকে? হ্যাঁ ডাকছিলাম। জি বলেন ভাইয়া, কি করতে হবে? এই যে আপনার একটা এমআর এর রোগী আছে, জি, আপনি একটু এনাকে এমআর করুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যান আপনি আসুন। বেডে যান। আসুন। আমি কি একটু বাইরে যাবো তাহলে? হ্যাঁ, এই সময় টিফিন একটু বাইরে যেতে হবে, কারণ ইমার্জেন্সি একটু তো। আচ্ছা ওকে। আর এখানে বেশি লোক থাকে। আচ্ছা ওকে, আপনি করেন ঠিক মতো। এই যে আপনার সব আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আমার কাজ শেষ হলে আপনাকে আমি ডাকবো। আচ্ছা ওকে। ম্যাডাম আপনি সুন্দর শুয়ে পড়ুন। হ্যাঁ, পাটা সুন্দর তুলে দেবেন একটু। একটু সুন্দর করে শুয়ে পড়ুন। অনেক কষ্ট করে একটা কাজ। আপনি করে হাতটা শুরু করে দিন ম্যাডাম, ওটা হ্যাঁ, পাটা একটু টান টান করে। পুরো ভয়ের কিছু নাই, একদম সুন্দর করে ভয় একদম চোখ টপ করে থাকেন। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। এটা সুন্দর টান করে একদম ফায়ার করবেন, ভয়ের কিছু নাই। হ্যাঁ, একদম নির্ভয়ে থাকবেন। ডাক্তার, আস্তে আস্তে ধাক্কা দেন। ও অনেক জোরে ব্যথা করছে। চিকিৎসার সময় একটু কষ্ট হয়, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ ম্যাডাম, ও মা গো, এত ব্যথা করে। ও মা গো। বললাম না একটু কষ্ট হলো, এই যে একদম ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। এখন এই ভয়ে বাসা যাবেন। ডাক্তার সাহেব, সব ক্লিয়ার হয়েছে? একদম যা ছিল সব বের করে দিয়েছি। একটু ব্যথা লাগছে না? একটু না, আচ্ছা সব অনেক ঠিক ব্যথা হয়ে যাবে। করতেছে। আচ্ছা ম্যাডাম, কোনো টেনশন নাই, কাজ শেষ হয়ে গেছে, আমি ডাক্তার সাহেব ডাক দিয়েছি। কেমন সাহেব, হ্যাঁ বদরুল এদিকে আসুন সাহেব। একটু। হ্যাঁ জি জি, আপনাকে ডাকছি, আসুন। ডাক্তার সাহেব, এবার করলে কি এত ব্যথা করে? সমস্যা নেই, ডাক্তার সাহেব আসছে, এখন সমস্ত পেশেন্ট লেগে ওষুধ দিয়ে দেবে। আমার কাজ শেষ, এখন আপনি আপনার কাজটা করুন। তাহলে আমি আসি। আচ্ছা ওকে। ওকে। বদরুল সাহেব, জি। আপনার এটা হ্যাঁ হ্যাঁ, সরি সরি। ওকে, আচ্ছা আচ্ছা। ডাক্তার সাহেব, আমি তো ব্যথায় পাগল হয়ে যাচ্ছি। আপনার হাজবেন্ডের নাম? সরি, আমার হাজবেন্ড না, আমার দেবর, ঠাকুরপো। হ্যাঁ কোথায় রোগের রোগের আসুন, জি ডাক্তার সাহেব। ওনাকে একটু ধরে নাও। আস্তে আস্তে।
আস্তে আস্তে বসুন। শুনুন, হ্যাঁ বলুন। এনাকে এমআর করা হয়েছে, কোনো সমস্যা হবে না। আপনাকে ওষুধপত্র যা দিব আর সব কিছু আপনি সঠিকভাবে সেবন করাবেন, ঠিক আছে? আর এই ধরনের কাজ করার আগে আবার একটু ভেবে চিন্তে করেন এবং সতর্কতার সাথে করবেন। ঠিক আর আছে। আশা করি এই ধরনের কাজ আর আপনি লিপ্ত হবেন না, কারণ এটা বৈধ না, অবৈধ। হ্যাঁ। ডাক্তার সাহেব, হ্যাঁ বলুন। এই মেশিন পাইছেন কই? এই মেশিন কই আর পাবো? এই মেশিন আমদানি করেছি। এই মেশিন শুধু আমাদের এখানে না, আরো 10-15টা ক্লিনিকে এই সাপ্লাই এরকমই দেয়। ওই যে এখন আবার আরেক জায়গায় যাবে, 1 ঘন্টা পর আরেক জায়গায় যাবে, এইভাবে সাপ্লাইয়ের পরে থাকে। বাবা ও বাবা, আপনার মেশিন যে ঠাপাইতে পারে আর যে ঠাপ দিয়েছে আমারে, আমি তো মনে হয় 1 মাসের আগে বিছানা থেকে উঠতে পারবো না। আহা, ঠিক আছে, ও যতটুকু প্রয়োজন ততটুকু ঠাপ আপনাকে দিয়েছে, তা না হলে ক্লিয়ার তো হতো না। ও সঠিকভাবে কাজ করেছে, আপনি কোনো চিন্তা করেন না। আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধ খেলে আপনার এই ব্যথা বুতো যা আছে সব সেরে যাবে। আর আপনি পরবর্তীতে আবার আপনি নিজেই ঠাপাতে চলে আসবেন, সমস্যা নেই। ডাক্তার সাহেব, বলুন। ঠাপাইলে কি এটা ঠিক হয়ে যায়? তাছাড়া আমি তো ঠাপাইছি ভালো মতোই। আপনি ঠাপায় বাদ দিয়েছেন আর একজন ঠাপায় নামিয়েছে। এখন এই ঠাপাটা প্রিপারেশন বাদ দেন, আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছে, আপনি সঠিকভাবে ওষুধ খাওয়ায়েন। আর ভুলেও এই ধরনের অসতর্ক কাজ করবেন না। আচ্ছা ঠিক আছে। একটু ভালো ওষুধ দিয়ে বুঝছি বুঝি। মাঝে মাঝে আমার একবারে শেষ। ওই ডাক্তারি মেশিনে না ঠাপের মধ্যে কোনো মেডিসিন আছে, এর নিয়ে ঠাপে কাজ হয়েছে আর আমার ঠাপে কাজ হয়নি। আপনি কি করে বুঝলেন কোন কোন মেশিনে কাজ করেছে? আপনি শান্ত হন। আচ্ছা। এই যে এই ওষুধটা সকালে একবার, রাত্রে একবার। আর এই যে এই ক্যাপসুলটা সকাল, দুপুর, রাত্রে। আর একটা মলম ওই সাইডে হালকা দিবেন, ব্যথা সেরে যাবে। আর একটা কথা, একটু গরম পানি করে ওই একটা ন্যাকড়া বা একটা গামছা ওই হালকা তাপ দিয়ে ওইখানে ছ্যাঁক দিয়ে দিবেন। পারবেন দিতে? আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব কোন জায়গায়? ছাপানোর সময় জায়গা চিনেন, আপনি ছ্যাঁক দিতে পারবেন না? এটা কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব। নিন, ওষুধগুলো ওই ডিসপেন্সার থেকে নিয়ে নেবেন আর ওই বিলটা ওই ডিসপেন্সারে দিয়ে আচ্ছা, দেবেন, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। চলো। তাহলে বলি চলো। তাহলে ডাক্তার সাহেব আর তো আসতে হবে না। আপনাদের কাছে আসা যাওয়া আছে, আপনাদের কাছে। এখন যাচ্ছেন, আপনাদেরকে আবার নীলা খেলা আছে নাকি? কখন জানি কি জানি হয়ে যায়। যান, তবে সতর্ক থাকেন। হ্যাঁ যান, একটু ধরে নিয়ে যাই। সাবধানে যান। আচ্ছা। হ্যাঁ রে জামানা, এই সকালবেলায় প্রথমে আছি দেওর ভাবি, মানে ঠাকুরপো বৌদি, তাদের ঠাপাঠাপি চিকিৎসায় এমআর করা। যা, এমআর এর মেশিনও দেখছে, মেশিন